আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। সেই জিনিসগুলো কি? যে ক্লাস 9 এ আমাদের যেই কাজগুলো করা যাবে না। তো আমরা যখন ক্লাস 8 থেকে 9 এ উঠি, তখন আমরা কি করি? যে হচ্ছে তোমার একটা অনেক হিউজ প্রেশার ফিল করি। কারণ কি? তুমি যখন 8 এ পড়ছিলা, তো তখন তোমার কাছে বিজ্ঞান বই ছিল শুধু একটা। ঠিক আছে? এই তুমি যখন এই বিজ্ঞান থেকে শিফট করতেছো, ঠিক আছে, তখন তোমার কতগুলো বই হয়ে যাচ্ছে। দেখো, এখান থেকে তোমার আসতেছে কি ফিজিক্স, এখান থেকে তোমার আসতেছে কেমিস্ট্রি, এখান থেকে তোমার আসতেছে ম্যাথ, এখান থেকে আসতেছে হায়ার ম্যাথ, এখান থেকে আসতেছে কি বায়োলজি। সো এই যে 5টা সাবজেক্ট তোমার লাইফে এন্ট্রি করতেছে, তুমি যদি কমার্স সেগমেন্টে হও বা তুমি যদি আর্টসের ক্ষেত্রে বলো, সবগুলার ক্ষেত্রে কিন্তু তোমার কি নতুন নতুন করে সাবজেক্ট চলে আসতেছে। এখন এই কয়টা ভুল তুমি ক্লাস 9 এ উঠে তো যদি করো, তাহলে দেখা যাবে যে এইটা তোমার চেইন রিঅ্যাকশনের মতো কাজ করে। তুমি 9 এ ভুলটা করছো, এই ভুলের মাসুল তোমাকে 10 এ দিতে হবে, এবং 10 এ যখন দিচ্ছ তোমাকে এটা পার্টিকুলারলি এসএসসি তেও দিতে হবে। সো এই ভুলগুলা করা যাবে না। তাহলে প্রথম ভুলটা কি? দেখো, যে অধিক প্রাইভেট রাখা যাবে না। অধিক প্রাইভেট বলতে কি ভাইয়া? অধিক প্রাইভেট বলতে বোঝাচ্ছি যে আমাদের অনেক ফ্রেন্ড দেখবা, যে আমাদের তো না, তোমাদের অনেক ফ্রেন্ডকে দেখবা যে অনেক বেশি টিউশন পড়ে, সারাদিন টিউশনের উপর থাকে। ঠিক আছে? স্কুলও ঠিক মতো করে না, সারাদিন টিউশন পড়ে। এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না? তুমি যদি সারাদিন টিউশনই পড়ে বেড়াও, তুমি পড়বা কখন? সো তোমার পড়ার সময়টা কই? এটা তো আগে বের করতে হবে পড়ার, তাই না? তুমি যদি নাই পড়ো, তুমি অনেক টিউশন পড়াইছো, স্যার তোমাকে অনেক পড়া দিছে, কিন্তু সেই পড়া তুমি একটাও করো নাই, তাহলে এত টিউশন পড়ে লাভ হবে কোনো? কোনো লাভ হবে না। ঠিক আছে? এই জন্য তোমরা আমাদের এই যে ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ফর ক্লাস 9, এইটাতে যদি দেখো, এইখানে তোমাদের ক্লাস 9 এর যতটুকু সিলেবাস কভার করা উচিত সবটুকু কভার করা আছে। আমি যে কথাটা লিখছি ক্লাসে, ম্যাক্সিমাম 75% এর কম এসএসসি সিলেবাস বাকি রাখা যাবে না। তো ঠিক আছে? তো আমরা এটা আলোচনা করব আসলে ম্যাক্সিমাম 75% এর কম মানে আমি তোমাকে বুঝাই দেবো এটা। তো দেখো, যে আমাদের এই প্রোগ্রামটাতে দেখবা যে তোমাদের সব ক্লাস কিন্তু ইনক্লুড আছে। ঠিক আছে? তো এখানে ফিজিক্স আছে, এখানে কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ আছে, বিজিএস আছে, ইসলাম শিক্ষা আছে, চারুকারু আছে, তোমার শারীরিক শিক্ষা আছে, তোমার বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, প্রতিটা ক্লাসই কিন্তু এখানে রেকর্ড করা আছে। তো আমরা যাক কথায় আসি, যে অধিক প্রাইভেট রাখা যাবে না। তো এখন অধিক প্রাইভেট রাখলে যেটা হয়, যে টাইম ওয়েস্টটা বেশি হয়। কীভাবে টাইম ওয়েস্ট বেশি হয়? আমি পড়ছি দিনাজপুর জেলা স্কুলে। তো আমাদের দিনাজপুর শহরে জ্যাম তুলনামূলক নাই বললেই চলে। তো সেইখানে আমি যদি একটা বাসা থেকে টিউশনে যাইতাম বা স্যারের কাছে পড়তে যাইতাম, সেখানে আমার সর্বোচ্চ 15 মিনিট সময় লাগতো। কিন্তু তুমি যদি ঢাকা শহরে বসে বা চিটাগাং বা খুলনা বা তুমি বলো রাজশাহী, এরকম শহরে বসে তুমি যদি চিন্তা করো যে তুমি তোমার বাসা থেকে টিউশন যাবা 10 মিনিটের মধ্যে, বেসিক্যালি এটা কিন্তু ইম্পসিবল। কারণ কি? জ্যাম থাকে, ঠিক আছে? ট্রাফিক তো আছেই, রাস্তাঘাটে কখন কোন ঝামেলা হয়। সো সবকিছু মিলে তোমার যাইতেই যদি 1 ঘন্টা লাগে, আসতে 1 ঘন্টা, স্যার পড়াইছে 1 ঘন্টা, 3 ঘন্টা। মানে 1 ঘন্টা টিউশন পড়তে যাচ্ছ, তোমার ওয়েস্ট হচ্ছে কয় ঘন্টা? 2 ঘন্টা। ঠিক আছে? সো এই যে ওয়েস্টটা হচ্ছে, টাইমের কিলিংটা যে হচ্ছে, এই টাইমের কিলিংটা করা যাবে না। ঠিক আছে? এর জন্য আমাদের এই যে দেখো ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম, তুমি রুমে বসবা, তোমার যেই ক্লাসটা করার ইচ্ছা তুমি সেই ক্লাসটাই করবা। ঠিক আছে? ফুল রেকর্ডেড, একদম কি হচ্ছে, টাইমটা ওয়েস্ট হচ্ছে না। ঠিক আছে? তুমি 1 ঘন্টার ক্লাস করতে চাইলে 1 ঘন্টারই ক্লাস করতে পারবা। যাওয়া আসার তোমার যে টাইম ওয়েস্ট, সেই টাইম ওয়েস্টটা কিন্তু তোমার হবে না। এখন আসো, এক সাবজেক্টে এর জন্য একাধিক টিচার রাখা যাবে না। তোমাদের ক্ষেত্রে একটা কমন টেন্ডেন্সি দেখা যায় যে একটা টিচার, সরি, একটা সাবজেক্টের জন্য একাধিক টিচার। যেমন ফিজিক্সের জন্য আমি 2টা স্যারের কাছে পড়বো, আরে আমার ফ্রেন্ড পড়তেছে আমিও পড়ি। ডোন্ট ডু দ্যাট। এইটা কখনোই করবা না। কেন? যে তোমাকে যে স্যারটা পড়াচ্ছে, উনি যদি তোমার কাছে মনে হয় যে তুমি যতটুকু চাচ্ছ আপ টু দ্য মার্ক হচ্ছে না, সো তুমি চাইলে স্যারকে বলো যে স্যার হচ্ছে না, আপনি আরেকটু সময় দেন। না হলে এইটা বাদ দিয়ে অন্য স্যারের কাছে যাও। কিন্তু এক স্যারের কাছে থাকা অবস্থায় আরেক স্যারের কাছে যাচ্ছ, 2টা একসাথে কন্টিনিউ করতেছো, এটা করিও না বাবা। এটা করলে কি হবে? এইটা করলে
তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি করতে পারবা না, তুমি এতগুলা পড়া পড়বা কখন? আমি একটা বেসিক জিনিস সবসময় মাথায় রাখছি যে আমি 9-এ পড়ছি, আমি 10-এ পড়ছি, আমি এসএসসি পাস করছি, আমি ইন্টারে পড়ছি। একটা জিনিস আমি আমার অসুল থেকে সরে আসি নাই, সেটা হচ্ছে যে সন্ধ্যার পরের সময়টা আমি নিজে পড়ার জন্য রাখছি। সব সময় 7টা থেকে 11টা এই 4 ঘন্টা আমি যা হয়ে যায় হোক, এই 4 ঘন্টা আমি পড়বো। সেটা তোমার 8-এ হোক, সেটা 9-এ হোক, সেটা ইন্টারমিডিয়েটে হোক, আমি এটা টাইম হচ্ছে ফিক্সড, আমি পড়বই। যদি অসুস্থ থাকতাম তাহলে একটা আলাদা কেস ছিল, কিন্তু এই সময়টাতে আমি সাধারণত পড়তাম। তো তোমাদের একটা জিনিস সেট করে নাও, যে একটা টাইম সেট করে নাও যে তুমি কোন সময়টাতে পড়বা। তোমার যদি ফজরে উঠে পড়ার বেশি ভালো মনে থাকে, আমি পার্সোনালি প্রেফার করি যে হচ্ছে যে ফজরের নামাজের পর পড়াশোনা করবা, এই সময় পড়া অনেক বেশি মনে থাকে, ঠিক আছে? কিন্তু আমি ফজরের পর যখন উঠে পড়তাম আমার ঘুম পাইতো, টু বি অনেস্ট আমার ঘুম পাইতো, আমি এই জন্য পড়তে পারতাম না। সো অনেকেরই ঘুম পায়, আবার অনেকে পড়তে পারে। সো তোমার ইচ্ছা, তুমি যদি ফজরের পর 3-4 ঘন্টা পড়তে চাও পড়ো, বা তুমি যদি সন্ধ্যার পর পড়তে চাও পড়ো, কিন্তু একটা টাইম ফিক্সড করে পড়তে হবে। এই যে তুমি একাধিক সাবজেক্ট, একটা সাবজেক্টের জন্য একাধিক টিচার রাখবা, তো তোমার এখন অনেকে বলবে যে ভাইয়া রিভিশন হচ্ছে। বাবা, রিভিশন তুমি করবা কখন? আগে একবার স্যারের কাছে তুমি শেষ করো, তারপর ওই স্যারের কাছেই তুমি রিভিশন করো, সমস্যা তো নাই। এরকম 4-5 জায়গা থেকে একটু একটু করে খেয়ে তো লাভ নেই, আসলে লাভ আছে? এই কাজ করা যাবে না। আরেকটা কি, যে ম্যাক্সিমাম 75%-এর কম এসএসসি সিলেবাস বাকি রাখা যাবে না। আমি এটা বলতে বুঝাইছি যে তুমি যখন ক্লাস 9-এ থাকবা, তোমার এসএসসি সিলেবাসে 75% কমপ্লিট করতে হবে, 25% তুমি সর্বোচ্চ বাকি রাখতে পারো। এটা তুমি 10-এ উঠে পড়বা। আমার পার্সোনাল সাজেশন থাকবে যে 80% যেন তুমি কমপ্লিট করো। কারণ তুমি যখন 10-এ উঠবা তখন তোমার রিভিশনে একটা প্রেশার চলে আসবে, সাপ্লিমেন্ট সলভ করতে হবে, সো অনেক একটা প্রেশার, ঠিক আছে? সো এই কাজগুলা কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ডানা গাজানো যাবে না। কি গাজানো যাবে না? ডানা গাজানো যাবে না। ডানা গাজানো যাবে না। এই ডানা গাজানোটা কি? ডানা গাজানোটা হচ্ছে তুমি যখন ক্লাস 8 থেকে 9-এ উঠছো, আরে আমি তো অনেক বড় হয়ে গেছি, এখন তো আমার অনেক ফ্রিডম। ফ্রিডম আছে বাবা, ফ্রিডম থাকবে, কিন্তু কথা হচ্ছে এই যে তুমি ডানা গাজাইলা বলতে বুঝাইছি যে অনেক বেশি টাইম দিচ্ছ ফ্রেন্ডদের সাথে, অনেক আড্ডা দিচ্ছ, ঘুরতে যাচ্ছ, সবই ঠিক আছে, কিন্তু তোমার পড়াশোনাটা হচ্ছে না, তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার বাবা মা কষ্ট করে তোমাকে টাকা দিচ্ছে কেন? তোমার টিউশনের বেতন বলো, তোমার পকেট মানি বলো, বা তোমাকে এই যে কোর্স কিনে দিচ্ছে, এই কোর্সের টাকাটা দিচ্ছে কেন? যেন তুমি পড়াশোনাটা ঠিক মতো করো, ঠিক আছে? যেন তুমি একটা ভালো রেজাল্ট করো। ওনারা চায় তুমি একটা ভালো রেজাল্ট করো। একটা জিনিস খেয়াল করো যে তোমার বাবা তোমার সামনে বসে আছে, বা তোমার মা তোমার সামনে বসে আছে, তুমি স্কুলে ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হোয়াটএভার, তুমি একটা প্লেস করছো, প্লেস করে যায় সবার সামনে দাঁড়াইছো, বা তোমার রেজাল্ট যখন দিছে তোমার বাবা দেখতেছে যে তুমি প্লেস করছো বা ভালো রেজাল্ট করছো, ইউ ক্যান্ট ইভেন ইমাজিন যে উনারা কত পরিমাণ প্রাউড ফিল করে। উনারা যখন মনে করো যে উনাদের কলিগের সাথে কথা বলে, আরে আমার ছেলে তো এবার দশম হয়েছে, বা আমার ছেলে তো এবার সপ্তম হয়েছে বা প্রথম হয়েছে। সো এই যে উনারা চায় শুধু ভালো রেজাল্ট, তোমাদের জন্য ওনারা জীবন দিয়ে দেয়, বাবা মারা জীবন দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু আমরা বয়স কম, আমরা বুঝতে চাই না তখন, ঠিক আছে? কিন্তু এই যে তোমার ভিডিওটা দেখতেছো, একটা জিনিস মাথায় রাখবা যে বাবা মা শ্রম দিয়ে তোমার পিছনে টাকা ঢালতেছে, এইটা কখনোই বৃথা যেতে দিও না। এইখানে দেখো যে তুমি ঘুরবা, ফিরবা, আড্ডা দিবা, ঠিক আছে, ট্যুর দিবা, সবই ঠিক আছে বাবা, কিন্তু অতিরিক্ত কিছু করা যাবে না, ঠিক আছে? যে ধরো যে আজকে সারা রাত আড্ডা দিচ্ছি, 2-3 দিন 4 দিন ধরে বন্ধুদের সাথে ঘুরতেছি তো ঘুরতেছি, এই কাজগুলা করা যাবে না। তো এই কাজগুলা তুমি যদি অ্যাভয়েড করো, তাহলে দেখবা যে তুমি অনেক ভালো একটা মাইন্ডসেট নিয়ে ক্লাস 9 পার করছো। এই মাইন্ডসেট তোমার 10-এও থাকবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তোমার এসএসসি রেজাল্টও অনেক ভালো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।